হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে যে ঘটনাগুলি কিন্তু বেশ ভয়ের। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। বেশি কথা বাড়াবো না, আজকে চলে যাব আজকের প্রথম যে ঘটনা আছে বালেশ্বরের একটি ঘটনা, হাইওয়ের। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়বো। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি লিখেছে বরিন দে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। সেদিন আমি যাচ্ছিলাম ভদ্রক থেকে কলকাতা, বালেশ্বরের নীলগিরির কাছে। তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে, সন্ধে হয়ে এসেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝে কান ফাটানো শব্দ বাজ পড়েই চলেছে, আর সেই সঙ্গে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি। আমার নিজেকে অসহায় মনে হচ্ছিল। রাস্তাটা NH316-এ। গাড়িটা একটা বটগাছে নিচে এসে দাঁড়ালো। আমি ডান দিকের কাজটা সামান্য নামিয়ে একটা সিগারেট ধরালাম। কি করা যায়? চারিদিক ঘন অন্ধকারে ডুবে গেছে। রাস্তায় কোনো গাড়ি ঘোড়ার চিহ্ন মাত্র নেই। আমি ঘড়ি দেখলাম, সন্ধ্যে 7:30। দেখতে দেখতে সিগারেটটা শেষ হয়ে এলো। আমি স্টিয়ারিংয়ে বসে ঢুলতে লাগলাম। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলেছে। হঠাৎই তন্দ্রা ভেঙে যায়। ঘড়ি বলছে 8:30। দেখি জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে। কাছে এবার হাতের তালু দিয়ে আওয়াজ করলো। আমি একটু ভয় পেলাম। আবার লোকটা আওয়াজ করলো হাত দিয়ে। লোকটা চোখ মুখ অন্ধকারে ঠাউর হচ্ছে না। তারপর লক্ষ্য করলাম সে ইশারায় আমায় বাইরে আসতে বলছে। আমি অবাক হয়ে গেলাম। আমি জানালার কাজটা আধখানা নামালাম। বসে যাওয়ার গলায় লোকটা বলল, বিপদে পড়েছেন কি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, গাড়িটা গোলমাল করছে। আমার তো গ্যারেজ রয়েছে কাছেই। বলে জলে চুপচুপ লোকটা বলল, বনটা খুলুন দেখি। কি মনে হতে ভেতর থেকে বনেটটা খুলে দিলাম। লোকটা সামনের দিকে গিয়ে বনেটটা খুলে কাজ করতে লাগলো। আমি বেশ অবাক হলাম। চুপ করে বসে বৃষ্টির নিঝুর একটা টানা আওয়াজ শুনতে লাগলাম। তার সঙ্গে আছে ব্যাঙেদের এক টানা কনসার্ট। অন্ধকারে লোকটা কি কাজ করছে, তাও এই বৃষ্টিতে। এবার হঠাৎ দেখি সে কখন জানালার কাছে এসে দাঁড়িয়েছে। বলল কটা জিনিস লাগবে। এই বলে সে এগিয়ে গেল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে। ঘড়িতে দেখলাম রাত 9টা। বৃষ্টিটা ধরেছে একটু। বজ্র বিদ্যুৎ থেমে এসেছে। আমি গাড়ির হেডলাইটটা একবার জ্বালালাম। দেখি ধুধু প্রান্তর দাঁড়িয়ে আছে। কোথায় গ্যারেজ? আমি গাড়ি থেকে নামলাম। তারপর গাড়ির সামনে গিয়ে বনেটটা বন্ধ করে গাড়িতে ঢুকে বার কয়েক গাড়ি স্টার্ট করার চেষ্টা করলাম। কোনো কাজ হলো না। কি করব ভেবে পেলাম না। আবার গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখলাম, কিছুই চোখে পড়ল না। তখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। হঠাৎ চোখ পড়ল লোকটা একটা দরমার বেড়া দেওয়া ঘর, সেখান থেকে মৃদু আলো আসছে। এতক্ষণে ঘরটাতে আমার চোখ পড়েনি, যেন হঠাৎই দেখা গেল। আমি ইতস্তত করছি গিয়ে দেখবা। আশ্চর্যের ব্যাপার, ঘরটা এলো কোথা থেকে? বুকে জোর এনে পা টিপে টিপে দরমার ঘরের পেছন দিকের ফাঁকে চোখ রাখলাম। দেখি ভেতরে একটা কেরোসিন তেলের কুপি জ্বলছে, আর ইতস্তত ছড়ানো ছেটানো কিছু যন্ত্রপাতি। গাড়ির যন্ত্রপাতি মনে হলো, কিন্তু কোনোজনই মানুষের চিহ্ন নেই। কি করে ভেবে পেলাম না। পেছন ফিরে গাড়ির দিকে ফিরে যাচ্ছি। পেছন ফিরতে দেখি অন্তি দূরে আমার গাড়ির কাছে 3জন আবছায় মানুষ অবায়ক দাঁড়িয়ে আছে। তাদের মনিহীন সবুজ জলজলে চোখ। আমি হতভম্ব হলাম। থমথমে হয়ে আমি থমকে গেছি। এরা কারা? এখানেই বা এলো কোথা থেকে? আমার এখন কি করা উচিত?
এইসব ভাবতে ভাবতে দেখি সেই 3টি ছায়ামূর্তি শূন্যে ভেসে উঠল। তারপরই 3জন ভাসমান অবস্থায় এগিয়ে আসতে লাগলো। আমি অবাক আর ভীত হয়ে উল্টো দিকে ছুটে গিয়ে দরমার ঘরটায় ঢুকে পড়লাম। দরজাটা বন্ধ করে দিলাম, কিন্তু সেই নিভু নিভু কেরোসিনের কুপির আলোতে দেখলাম 3টে মানুষের দেহ গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে ঘরটার ভেতরে, আর তাদের 3 জোড়া চোখ সবুজ মনহীন জল জল করছে। দেখেই আমি ঘরের মাটিতে পড়ে গেলাম, আর তাতেই কুপিটা উল্টে গিয়ে ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার সংজ্ঞা লোপ পেতে চলেছে। ঠিক সেই সময় কারা যেন বাইরে থেকে দরজায় আঘাত করতে লাগলো, আর আমার কিচ্ছু মনে নেই। ঠান্ডা হাওয়ায় আমি চোখ মেললাম, দেখি ভোর হয়ে গেছে। প্রথমেই যেটা চোখে পড়লো, আমার গাড়িটা অন্তি দূরে দাঁড়িয়ে আছে। আমার সমস্ত পোশাক ভিজে আর কদমাত্ম ভিজে। উঠে বসতে গিয়ে হাতে ধাতব কিছু একটা লাগলো। সেটা হাতে তুলে নিতে দেখি একটা ছোট কেরোসিন তেলের কুপি। আমি একটা বটগাছের নিচে পড়েছিলাম। হাইওয়ের ধারে ফাঁকা ধুধু করছে জমিতে। সেখানে কোনো দরমার বেড়া দেওয়া ঘর নেই। আমার মাথাটা ঘুরছে। তারপর চোখে পড়ল একটা জিপ এসে থামলো। তা থেকে 3জন খাকি উদ্দিধারী পুলিশ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তারা আমাকে তুলে ধরলো, স্থানীয় ভাষায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বিশেষ কিছু বলতে পারলাম না। তাদের মধ্যে একজন আমার গাড়িটা দেখিয়ে জিজ্ঞাসা করলো সেটা আমার কিনা। আমি সম্মতি সূচক মাথা নাড়ালাম। ওদের একজন গাড়িতে উঠে স্টার্ট দিল, আর সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট হয়ে গেল। আমি অবাক হয়ে যাই। ওরা আমার গাড়ির নথিপত্র পরীক্ষা করে আমাকে নিয়ে চলল থানায়। সেখানে ওদের ওসির সঙ্গে আলাপ হলো। ভদ্রলোক বাঙালি, উনি আমায় চা খাওয়ালেন। ওকে সমস্ত বৃত্তান্ত বললাম। উনি মনোযোগ সহকারে সমস্ত কিছু শুনলেন। তারপর উনি বললেন, মুকুন্দপুরে মারা যাওয়ার পর 1568 সালে মোগলরা নীলগিরি দখল করে, পরে মারাঠারা, তারপর ইংরেজরা দখল করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাত ধরে। এখানকার সাধারণ মানুষদের হাতে প্রাণ দিয়েছিল, বহু লোককে ফাঁসি দেওয়া হয়েছিল। তাদের আত্মাদের এখনও দেখা যায়। আপনি হয়তো তাদেরকেই দেখেছেন। আমি অবাক হয়ে তাদের কথাগুলো শুনতে থাকলাম। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম যে ঘটনাটি ছিল বেশ কিন্তু অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। প্রত্যেকটা মোমেন্টে গল্পকথাকে সাপোর্ট করো। এবং যারা যারা এখন অবধি গল্পকথাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু গল্পকথাকে সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকার চেষ্টা করো। চলে যাব আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে। আজকের দ্বিতীয় ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে সাবির আহমেদ, বাংলাদেশ থেকে লিখেছে। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি এই ঘটনাটি। অনেক বছর আগে জয়দেবপুরের ঘটে যাওয়া একটি ঘটনা। সেই সময় জয়দেবপুরে হিন্দু বাস ছিল, গ্রামের পর গ্রাম হিন্দুদের বাস ছিল। হাতে গোনা কয়েকটা মুসলিম পরিবার ছিল জয়দেবপুরে। এমনই এক অচপাড়াগায় বাস করত মালতী আর তার স্বামী ভূপেন। লোকালয় থেকে বেশ খানিকটা দূরে একটি ঝুপড়ির মতো জায়গায় 2 সন্তান আর স্বামী নিয়ে পরিবার ছিল মালতীর। দারিদ্র আর অসচ্ছলতায় ভরপুর ছিল তাদের সংসার। মালতীর স্বামী ভূপেন অনেকদিন যাবৎ শয্যাশায়ী ছিল। এতটাই অসুস্থ ছিল যে ভূপেন তার বিছানা থেকে ওঠার শক্তি পর্যন্ত ছিল না। ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসের একদিন। শ্রাবণ মাসের শুরুর দিকে একটি রাতের ঘটনা এটা। সেদিন আকাশে এত বড় চাঁদ উঠেছিল। সেদিন ছিল গুটগুটে আমাবস্যার রাত, কোনো চাঁদ ছিল না। আমাবস্যার রাত ওই দিনের রাতকে এতটাই ভয়ানক করে তুলেছিল যে তা ভাবলে আজও গা শিউরে ওঠে। ওই দিন বিকেল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির রূপ এক সময় দানবের রূপ নেয়, আর বৃষ্টির সাথে মিলিত হয় ঝড়ও, প্রচণ্ড ঝড়। মালতী একা তার স্বামীর পাশে বসেছিলেন, মনে প্রচণ্ড ভয় নিয়ে। রাত তখন প্রায় 10টার মতো বাজে। প্রচণ্ড জোরে কাক ডাকাডাকি শুরু হয়। এত রাতে এই ঝড়ের মাঝে কাকের এই রকম ডাকাডাকি শুনে মালতীর হৃদয় স্পন্দ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
মালতী কি যেন ভেবে তার একটি হাত তার স্বামীর কপালে রাখে। কপালে হাত রাখে মালতী আঁতকে ওঠে, তার কারণ তার স্বামী মারা গেছে অনেক আগে। একটি দেহ ভূপেনের পড়ে আছে ধরায়, পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মালতী চিৎকার করে হাত সরিয়ে নেয়, কিন্তু এই ঝড়ের রাতে কি করবে, কোথায় যাবে তা বুঝতে না পেরে অঝরে কাঁদতে থাকে মালতী। ঝড় চলছে, এতই ঝড়ের গতি, কিছু করার নেই, কারোর কোথাও কিচ্ছু করার নেই, কিন্তু এই ঝড়ের রাতে কি করবে, কোথায় যাবে তা বুঝতে না পেরে অঝরে কাঁদছে। ঘরের এক কোণায় নিথর হয়ে পড়ে আছে তার স্বামী ভূপেনের নিথর দেহটি। ঝড় চলছেই তো চলছে, প্রায় 5 থেকে 5 ঘন্টা পার হয়ে গেছে। তখন মধ্যরাত, প্রায় গাঢ় অন্ধকার চারপাশ। ঠিক এমন সময়ে তাদের পোষা কুকুরটি বিকট আওয়াজ চিৎকার করতে লাগলো। মনে হলো কোনো হিংস্র জন্তু কুকুরটাকে ঘায়েল করার চেষ্টা করছে। মালতীর শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে তার 2 শিশুকে কাছে বুকে টেনে নিয়ে ভয়ে গুটিসুটি মেরে বসে রইল। ওই মাঝরাতে হঠাৎ মালতীর ঘরের দরজায় কেউ বা কারা এসে নাড়া মারে, আর খুব ক্ষীণ স্বরে চিকেন আর ফ্যাসফ্যাসে গলা মালতীর নাম ধরে ডাকতে থাকে। কণ্ঠ শুনে বোঝা যায় বৃদ্ধা কোনো মহিলার কণ্ঠস্বর এটা। সে বৃদ্ধা এক নাগারে ডাকতে থাকে মালতীকে, মালতী, ও মালতী, দরজা খোল, খোল মালতী। কয়েকবার এইভাবে ডাক এলো দরজার ওপাশ থেকে। মালতী কি করবে বুঝতে না পেরে অনেকক্ষণ পরে সাহস নিয়ে দরজার ঝাপটা খুলে দেয়। মুহূর্তেই মালতীর প্রাণ যেন ফিরে এলো। তার কোনো এক দূর সম্পর্কের আত্মীয়র এক জেঠি এসেছেন। কিন্তু অদ্ভুত বিষয়, মালতীর পরে খেয়াল হচ্ছিল যে বাইরে ঝুম বৃষ্টি হলো, কিন্তু জেঠিমার শরীরে কোথাও এক ফোঁটা বৃষ্টির আঁচড় পর্যন্ত লাগেনি। সাদা বড় বড় চুল, জেঠিমা হিহি করে হাসছে, তার পান খাওয়া বড় বড় দাঁতগুলো বের করে। জেঠি তাকে তাড়াতাড়ি ঘরে এনে দরজা লাগিয়ে মালতীকে কেঁদে কেঁদে বলতে লাগলো, ভূপেনের আর এই পৃথিবীতে নেই। ভূপেনের সৎকারের জন্য ভোর পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় মালতী আর তার জেঠি। বাচ্চাগুলো ভয়ে এতটাই কুঁকড়ে ছিল যে তাদের আর নড়াচড়া করার মতো শক্তি পর্যন্ত ছিল না। তাই মালতী ভাবল বাচ্চা দুটোকে পাশের রুমে ঘুম পাড়িয়ে আসা যাক। এরপর মাঝরাত হয়ে যায়। হঠাৎ মালতীর ফোনে একটা ফোন কল আসে। মালতী ফোনটা তোলে এবং ওপাশ থেকে তার জেঠির গলা পায়। মালতী প্রচণ্ড ভয় পেয়ে যায়। মালতী ভাবে যে তাহলে ঘরে কে বসে আছে। মালতী তখন তার জেঠির ফোনটা তোলে এবং তার জেঠি তাকে বলে যে এরকম আমাবস্যার দিনে যদি কেউ মারা যায় তাহলে সেই মৃতদেহকে অনেকেই নাকি নিতে আসে। এটাই হয়তো সেই মৃত কোনো প্রেতনি যে তার স্বামীকে নিতে এসছে। মালতী ঘরে যায় এবং ঘরে গিয়ে দেখে ঘরে কেউ নেই, তার স্বামী নিথর দেহটা শুয়ে আছে। মালতী তার স্বামীর পা ধরে প্রায় সেখানে বসে থাকে। সকাল হয়ে যায়। সকাল হতে বেশিক্ষণ সময় লাগে, তখন 6টা বাজে। হঠাৎ মালতী খেয়াল করে তার স্বামী একটু নড়ে চড়ে উঠল। মালতী প্রচণ্ড ভয় পেয়ে যায়। কি করবে, কাকে ডাকবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় মালতী খেয়াল করে তার স্বামীর মুখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। মালতী ভাবে যে এটা কিভাবে সম্ভব, এতক্ষণ হয়ে যাওয়ার পরে মুখ দিয়ে কেন রক্ত বেরোচ্ছে। মালতী কি করবে বুঝে উঠতে পায় না। এইভাবে সারা রাত কিভাবে কাটিয়ে দেয় মালতী নিজেও বুঝতে পারে না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়ে মালতী কখন ঘুমিয়ে পড়েছিল মালতী নিজেই জানে না। যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে তার স্বামীর দেহ সেই ঘরে নেই। তার স্বামীর দেহ কেউ বা কারা এসে নিয়ে চলে গেছে। এরপরে গ্রামের মানুষরা অনেক খোঁজার চেষ্টা করে তার দেহ, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপরে নাকি অনেকেই সেই ভূপতির দেহ নাকি গ্রামের আশপাশে ঘুরে ফিরতে দেখেছে। এটাই ছিল ঘটনা।
প্রথম ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং আজকের যে দ্বিতীয় ঘটনাটি সেটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো দুটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি জিমেল দেওয়া আছে, গল্পকথা অফিসিয়াল স্টোরি @gmail.com। তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা যদি মনে করো আমাকে ফেসবুকের মাধ্যমে ঘটনা পাঠাতে পারো ফেসবুক পেজে, অথবা সবথেকে যেটা সোজা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই বলি। আশা করব গল্পকথা পরিবারের যত সদস্যরা আছো তারা কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো। এবং একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করতে চাই, প্লিজ গল্প শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। আর যেই পরিমাণ গরম পড়েছে গরমে ঘটনা রেকর্ড করতেও কিন্তু অনেকটাই কষ্ট হয়। তাই রিকোয়েস্ট করব তোমরা ঘটনাগুলিকে শোনো, লাইক করো, কমেন্ট করো। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়। আজকের যে লাস্টে ঘটনাটি আছে বেশ অদ্ভুত, আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়। আজকের যে লাস্টে ঘটনাটি আছে লিখেছে মধুপর্ণা দত্ত। তিনি যেভাবে লিখেছে ঘটনাটি আমি ঠিক সেভাবেই পড়ছি। আমি কোনোদিন সেভাবে ভূত নিয়ে কিছু লিখিনি বা সেভাবে কারোর সাথে ভূত নিয়ে কথাই হয় না, তবু আজকে মনে হলো কিছু বলি। আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আপনাদের কাছে তুলে ধরি। আমি কোনোদিন সেভাবে ভূত নিয়ে কিছু লিখিনি বা সেভাবে কারোর সাথে ভূত নিয়ে কথাই হয় না, তবু আজকে মনে হলো কিছু বলি। আমার সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি মধুপর্ণা, আমার বাড়ি কাঁচরাপাড়ায়। আমি 2019 নভেম্বর মাসের রাতে আমার পাড়াতে রাত 9টার সময় দোকান থেকে খাবার নিয়ে ফিরছিলাম। শর্টকাট কথার চিন্তা করে পাড়া দিয়ে না গিয়ে একটি ছোট্ট গলি পড়ে, সেটা দিয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায়। তো আমি যথারীতি ওই গলি দিয়ে যাব বলে ঢুকে পড়ি। কিছুটা যাওয়ার পর আমার পেছন থেকে আমার নাম ধরে কেউ ডাকলো। আমি ঘুরে তাকিয়ে দেখলাম একটা বাচ্চা পিঠে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাকে বলছে, দিদি আমি একটা বাড়ির দিকে ইশারা করে বলবো ওই বাড়িতে যাব, আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে। আমি ওর কথায় সম্মতি জানিয়ে ওর পিছু পিছু যেতে থাকলাম। হঠাৎই আমার শরীরটা কেমন যেন ভারী লাগছিল, অসুস্থ করছিল। আমি তখন ওই বাচ্চাটাকে বললাম, তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই ঢুকে গেলে আমি তারপর যাব। বাচ্চাটি কিছু না বলে এগিয়ে গেল। আমি তখনও দাঁড়িয়ে আছি। হঠাৎ করেই বাচ্চাটি আমার দিকে ঘুরে তাকালো। আমি যা দেখলাম তারপর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরল তখন দেখলাম আমার মা মাথার কাছে বসে। মা জিজ্ঞাসা করলো যে আমি ওই গলিতে কি করছিলাম। সবটা বললাম যে আমার দিকে বাচ্চাটা ঘুরে তাকিয়েছিল। আমি দেখছিলাম কোথায় বাচ্চা একটা পোড়া শরীর, মুখ দিয়ে মাংস খুলে খুলে পড়ছে। আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি হেসে গাছের ওপর উঠে গেল। সামনে একটা বট গাছ ছিল। তখন আমি মাকে বলে চিৎকার করে জ্ঞান হারিয়েছিলাম। পাশের বাড়ির কাকু আমাকে পড়ে থাকতে দেখে ওখানে আমাকে চিনতে পারে এবং বাড়িতে নিয়ে আসে। উনি বললেন যে ওই গলিতে একটা বাড়িতে একসাথে 3 জন গলায় দড়ি দিয়েছিল। তারপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে সেইখানে। সত্যি বলতে দাদা, ঘটনাটি যদি এখানে শেষ হয়ে যেত তাহলে হয়তো এত কিছু হতো না। আমি 3 দিন প্রচণ্ড জ্বরে ছিলাম। আমি ঘরের থেকে বেরোতে পারছিলাম না। আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল। আমি 3 দিন পর টিউশনি পড়াতে যাব বলে সন্ধ্যে 8টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। এবং যখন আমি টিউশনি পড়ানোর জন্য আমাদের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ঠিক এমন সময় সেই বাচ্চাটিকে দেখতে পাই। আমার পেছন পেছন সেই বাচ্চাটি আসছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই দাদা। আমি কি করব বুঝে উঠতে পারি না। আমি মনে সাহস নিয়ে আমি হাঁটতে থাকি,
কিন্তু আমি যতই জোরে হাঁটার চেষ্টা করি না কেন, সেই বাচ্চাটি আমার পেছনে ততই জোরে হাসতে থাকে এবং জোরে জোরে আসতে থাকে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি কোনো রকম যেই বাড়িতে টিউশন পড়াতে চাই সেই বাড়ির ভেতরে ঢুকে যাই এবং আমি তখন খেয়াল করি সেই বাচ্চাটি আমার দিকে একভাবে তাকিয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে একভাবে সেই বাচ্চাটি হাসছে। এই দৃশ্য দেখে আমি আরও ভয় পেয়ে যাই। আমি যেই বাড়িতে টিউশন পড়াতে চাই তাদেরকে গিয়ে আমি সমস্ত ঘটনা বলি। তখন তারা আমাকে বলেছে এই বাচ্চাটি তাদের বাড়িতেই ভাড়া থাকতো তার ফ্যামিলির সাথে। এই বাচ্চাটি গায়ে আগুন লেগে পুড়ে মারা যায় এবং তারপর থেকে এই বাচ্চাটিকে অনেকেই নাকি এই বাড়ির আশপাশে এবং এই রাস্তার আশপাশে অনেকে দেখতে পায়। এরপরে আমি ওই বাড়িতে টিউশন পড়ানো ছেড়ে দিই। আমার শরীর প্রচণ্ড খারাপ হতে থাকে। এরপর আমি এক ওঝার কাছে যাই এবং সেই ওঝা আমাকে একটা তাবিজ দেয় এবং তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। এটাই ছিল ঘটনা। আজকের 3টি ঘটনাই কিন্তু বেশ অদ্ভুত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। আর যা গরম পড়েছে, গরমে ঘটনা রেকর্ড করতে সত্যি বলছি প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে ঘটনা রেকর্ড করতে। তো চাইবো তোমরা যারা ঘটনা শুনছো প্লিজ একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের ঘটনা কেমন লাগছে। এবং বলে রাখি গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিই। আশা করব গল্পকথা পরিবারে যত সদস্যরা আছো যারা ঘটনা শুনছো তারাও কিন্তু ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকে 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।